তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা জানো আজকে আজকে যে আমি আগে বলে দিই, আজকে এই পুলিশ রিক্রুটমেন্ট সম্পর্কে আমি তোমাদের তথ্য আজ তুলে ধরছি। পুলিশ রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট তো আজকে জানো তোমাদের, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে পুলিশ বৈঠকে পুলিশ যে কর্মী আছে এবং পুলিশের নতুন নিয়োগ সংক্রান্ত বেশ কিছু বক্তব্য রেখেছেন, বেশ কিছু আলোচনা হয়েছে। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত বলে রাখি, যেটা হয়েছে যে নতুন বেশ কিছু থানা যেগুলো আছে, থানাগুলো উন্নতি করার মানে পরিকাঠামো নতুন উন্নতি প্রযুক্তি হবে। হ্যাঁ, নতুন পরিবহন ব্যবস্থার মাধ্যমে যে সকল গাড়ি আছে সেগুলোকে উন্নত করা হবে, এগুলো তো বলেছেনই। বর্ষার সময় যে সকল অসুবিধা হয় এগুলো বলেছেন। 500 টাকা বাড়ানো হবে, ঠিক আছে। ইয়েতে রেশন অ্যালাউন্সে 1500 থেকে 2000 হবে, এগুলো বলেছেন। আরও এটা পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এগুলো তো বলেছেন, কিন্তু মেন তোমাদের কোথায় আসি এবারে। মেন তোমাদের কথা যেগুলো হলো, সেটা হলো যেটা 14,000 প্লাস যেটা আছে, ওই মানে ডাব্লিউবি প্লাস কেপি। কিন্তু এটা বাদ দাও, তোমাদের 11,000 যেটা নিয়োগ, ঠিক আছে। 11,000 যেটা ডাব্লিউবি কনস্টেবল 2024-এর রিক্রুটমেন্ট, ঠিক আছে। ডাব্লিউবি 2024, সেই রিক্রুটমেন্টটা তোমাদের পুজোর আগে জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। সেই রিক্রুটমেন্টের পুজোর আগে তোমাদের জয়েনিং কনফার্ম হয়ে যাবে। এটা তিনি একবার নন, তিনি বারবার প্রত্যেকটা বৈঠকে তিনি জানিয়েছেন যে পুজোর আগেই। তো তোমাদেরকেও আমি বারবার বলছি যে তোমরা সেরকমভাবে তৈরি থাকো। এবং নতুন আপকামিং ভ্যাকেন্সি আমাদের ডিপার্টমেন্ট থেকে জানতে চাওয়া হয়েছিল, সব দেওয়া হয়েছে। তো প্রায় তিনি জানিয়েছেন এরকমই ভ্যাকেন্সি আছে, 47,000-এর মতন ভ্যাকেন্সি এখনও ফাঁকা আছে। তো এই নিয়োগ হবে এবং এর মধ্যে সব সব কিছু ডাব্লিউবিপি কেপি, ঠিক আছে, এক্সাইজ, এই সব নিয়োগগুলো আসবে, নতুন রিক্রুটমেন্টগুলো আসবে। তো যারা নতুনভাবে প্রস্তুতি নিতে চাও, তো তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। আর আর যেটা বলে রাখি যে এই যে শুধু এই ডাব্লিউবি নয়, এই যে কেপির রেজাল্ট বেরোনোর পর পিএমটি পিএটি, তারপরে ডাব্লিউবি এসআই, কেপি এসআই, ঠিক আছে, এই সমস্ত নিয়োগগুলো একটা শুরু হলে তোমরা কিন্তু আর কেউ সময় পাবে না। এবং এগুলো এরকম তো নয় যে ঝুলেই থাকবে। তো এগুলো এবার চলে এসছে সময়। তো তোমাদের জয়েনিংটা, এটা কনস্টেবলের জয়েনিংটা প্রথমে হবে, তারপর সাথে সাথে এগুলোরও নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হতে থাকবে। এবং তোমরা প্রায় ধরে রাখো 2026-এর লাস্ট আর 2027-এর প্রথম থেকে তোমরা নতুন নিয়োগের বিজ্ঞপ্তিও পাবে। তো সেরকমভাবে প্রিপারেশান নাও। এবং স্বচ্ছতা সাহায্যের নিয়োগ হবে, এবারে আর কোনো থাকবে না। তোমরা যারা পুলিশ রিক্রুটমেন্ট স্বচ্ছতা সাহায্যই হয়, একদম ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। তো একদম ভালোভাবে পড়াশোনা করো এখন থেকেই। মানে এরকম কিছু হচ্ছে না, কেস টেস এত কিছু নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। রেজাল্ট বেরিয়ে যাবে, যাদের সিলেকশন হওয়া তারা সিলেকশন হবে এবং তারা পুজোতে ডিউটিও করবে, ঠিক আছে। এবং যারা নতুন করে শুরু করছো তারা জলদি শুরু করো, কারণ একদম এটাই এখন একমাত্র আছে এক্সাম যেটাতে নিয়োগ হচ্ছে খুব সুন্দরভাবে এবং তোমাদের হাতে জব পাবে তোমরা একটু চেষ্টা করলেই। কাটবও খুব একটা বেশি যায় না, অন্যান্য এক্সামের তুলনায় কম, কারণ এটাতে পিএমটি পিএটিটা বেশ থাকে এবং এটাতে অনেকজন হয়ে যায়। তো তোমাদের কাছে একটা বড় স্কোপ। তো এটাই ছিল বলার। তো সবাই তৈরি থাকো, ঠিক আছে। এই সকলে আলোচনা হয়েছে আজকে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। বেশ ভালো থাকো এবং কোনো রকম কিছু যদি জানতে হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। অনেকে জানতে চাই কেপি কনস্টেবল, ঠিক আছে। ডাব্লিউবির রেজাল্ট বেরোবে এবং কেপি কনস্টেবলের পিএমটি পিএটি হবে, এগুলো সব একসাথেই হবে। তোমরা আর কিছুদিনের মধ্যে এগুলো শুরু হয়ে যাবে, নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাহায্যেই হবে। জয় হিন্দ। সাবস্ক্রাইব করে সাপোর্ট করো।